মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টাইটানিয়াম মিউজিকের নতুন সেটআপ কিন্তু রেডি হতে চলেছে। দেখতে পাচ্ছ 1 2 3 4টা বেস, 21-এর বেস, আর ওইদিকে কিন্তু মিড রয়েছে 21-এর মিড দেখতে পাচ্ছ। ওইদিকে 21-এর মিড রয়েছে আর ওইদিকে 21-এর মিড রয়েছে সামনে কিন্তু দেখতে পাচ্ছ। দেখাচ্ছি তোমাদের জুম করে। বাকি কিন্তু ওইদিকে কাজ চলছে আর দুটো বেসের কাজ চলছে। 21 সেটআপ এদিকে রেডি হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ। তো ভিডিওটা করা একদম ছেড়েই দিয়েছি, তো তা সত্ত্বেও এসছি আজকে এএসসি বক্স ক্যাবিনেট সেন্টারে। আমি পোস্ট করেছিলাম আগে যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো, আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা ইউটিউব চ্যানেলটা ছাড়ো না, তোমার জন্য অনেক ভিডিও দেখতে পাই। তো তাদের জন্য হয়তো কথাটা আমি ভেবেছিলাম। সঙ্গে সুকুমারবাবু এএসসি ক্যাবিনেট মালিকই যে রয়েছেন, তো সুকুমারবাবুর সঙ্গে আজকে সকালে ফোনে কথা হলো। আর সুকুমারবাবু বলছে যে তুমি নাকি শুনছি ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছ। আর আমি বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল ছেড়ে দিচ্ছি, আর আমি একটা সাইবার ক্যাফে ওপেন করছি পুজোর সময়। আর ঠিক আছে, তাহলে পুজোর সময় যখন ওপেন করছো তখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন তো অনেক দিন বাকি রয়েছে। তো আমার কাছে এসো আর একটা ভিডিও বানাও, আর বর্তমান ক্যাবিনেট সেন্টারে কী অবস্থা। তো সেই কারণে কিন্তু কথা হলো সকালে আর এসছি। আর অনেকেই হয়তো ভাবছে যে দাদা তো বলেছিল ভিডিও করা বন্ধ করে দেবে, তো আবার কেন ভিডিও বানাচ্ছে। তো সুকুমার তার জন্যই কিন্তু মেনলি ভিডিওটা। আর ফিল্ডে গিয়ে ভিডিও করা হয়তো আমার হবে না, কারণ দোকান করলে বা কোনো কিছু করলে ওখানে সময় দিতে হবে। আর হয়তো ঘরের আশেপাশে কোনো ফিল্ডের ভিডিও হয়তো তোমরা পাবে। আর তো যাই হোক, মোটামুটি ক্যাবিনেট সেন্টারের ভিডিওটা হয়তো চেষ্টা করবো আসার জন্য, ভিডিও করার জন্য। তো ভাবছিলাম যে বন্ধ করে দেবো, মানে বন্ধ একদম করেই দিয়েছি অলরেডি, সংকল্পও নিয়ে নিয়েছিলাম যে আমি আর ভিডিও করব না। তো যাই হোক, সুকুমার দা এতটা অনুরোধ করলো, আর সুকুমার দাকে আমি নিজের দাদার মতো ভালোবাসি, তো সেই কারণে এতটা অনুরোধ করলো, তো আর না বলে আর থাকতে পারলাম না। বল ঠিক আছে, না হলে তোমার একটা ভিডিও বানিয়ে দিই। আর তো সেইখানে কিন্তু আজকে চলে এসেছি। আর আজকে এসেছি কিন্তু একটা স্পেশাল সেটআপের জন্য, যেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে বলছি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। যারা নতুন আবার বলছি, তো এটা বলার মানে কথা রাখে না, তবুও বলছি, ভিডিওর জন্যই বলছি। যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসুন। আর সত্যি কথা বলতে এই ডিজে লাইন ছেড়ে দিয়ে ভাবছি একটা নতুন চ্যানেল ওপেন করব। তো ওখানে সম্ভবত সাইবার ক্যাফ সংক্রান্ত কোনো সমস্ত ভিডিও থাকবে। অবশ্যই চ্যানেলটা আমার এই চ্যানেলে, এই ডিজে চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো, আর বা ভিডিও করে জানিয়ে দেবো যে এই দোকান আমার এইখানে ওপেন করছি। আর এই অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো, আর তাহলে এখান থেকে আপডেট কিছু পাবে। নতুন নতুন প্রচুর প্রকল্প মুখ সব কিছু থাকে সাইবার ক্যাফে যে কাজগুলো, তো অবশ্যই থাকে। আর চেষ্টা করবো ওই রকম ভিডিও নিয়ে একটা নতুন চ্যানেলে ফিরে আসার। কারণ ইউটিউবার সত্যি কথা বলতে যে কোনো সাইডের ইউটিউবার একটা ইউটিউব চ্যানেল ছাড়তে প্রচণ্ড কষ্ট হয়। তো কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও ছাড়তে বাধ্য হয়েছি। তোমরা জানো ভালো করে কী কারণবশত, আর কারণটা ব্যাখ্যা করে বলছি না, ভিডিওটা লেন্থি করছি না। আর তো ডিজে লাইন প্রায় পূর্ব মেদিনীপুরে বন্ধের পথে, তা সত্ত্বেও চলছে, আর ক্যাবিনেট সেন্টারে চলছে। তোমরা জানো সবই জানো, তবুও আর সেই কারণে কিন্তু আমি ভিডিওটা করা বন্ধ করে দিয়েছিলাম। সঙ্গে আরও একটা কারণ রয়েছে, তোমরা অবশ্যই জেনে গেছো, তো আর বলছি না। তো যাই হোক, তো এসছি যখন তোমাদেরকে এএসসি ক্যাবিনেট সেন্টারে কী হচ্ছে একটা ভিডিও দেখিয়ে দিই। আর খুব একটা ভিডিও আসবে না, কম মাঝে মধ্যেই ক্যাবিনেট সেন্টারে ভিডিও আসবে, শুধুমাত্র ভিডিও দাদাকে আমি না বলতে পারি না, সেই কারণে নাও বলতে পারিনি, চলে এসেছি সেই কারণে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। চলো, নতুন কি হচ্ছে অবশ্যই দেখাবো, সঙ্গে ক্যাবিনেট সেন্টারে কী হচ্ছে সবই দেখাবো। চলো কন্টিনিউ করতে থাকবো। তো বন্ধুরা, এটা কিন্তু মেনলি এএসসি বক্স ক্যাবিনেট সেন্টার, আর সেন্টারের সামনে কিন্তু এটা রুম, আর সামনে কিন্তু রয়েছে এএসসি বক্স ক্যাবিনেট সেন্টার, আর দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু জিএস পাওয়ার, যেটা হচ্ছে পাওয়ার মিউজিক নয়, জিএস পাওয়ার, এটা উড়িষ্যার সেটআপ। এই সেটআপগুলি বেরিয়ে গেছে অলরেডি, আর কালকে বেরিয়ে গেছে তোমরা জানো, যেটা হচ্ছে উড়িষ্যার অসুরালি সাইডের সেটআপ। আর এদিকে আকাশ সাউন্ডের বক্স রয়েছে, পপবেস, জিএস পাওয়ার রয়েছে। জিএস পাওয়ারেরই সামনে মিড এবং বেস, দুটো করে স্পিকারের বেস। তো অবশ্যই এগুলো হয়তো বিক্রি রয়েছে। আর এটা কিন্তু মেনলি এএসসি বক্স ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে মা পাসুলি ইলেকট্রনিক্স অ্যান্ড এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার, মেড ইন ইন্ডিয়া। বাকি মা মনসা প্রো, পাওয়ার মিউজিক, বালাজি এবং টাইটানিক, এই দুটো সেটআপ নিয়ে আজকে কিন্তু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে, বুঝিয়ে নিয়েছো। আর ভেতরে প্রবেশ করছি একদম কিন্তু এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু যে এই সেটআপগুলি রেডি হচ্ছে, এগুলো কিন্তু বালাজি
যে রয়েছে নামকরা সেট আপ এগরার বালাজি মিউজিকের সেট আপ রেডি হচ্ছে। আর বর্তমান কিন্তু বরুণদার হাতে বালাজি চলে এসছে, তোমরা জানো। আর বালাজির মালিক তো ব্যবসা বন্ধ করে দিয়েছে। বিএম রিমিক্সের এই সেট আপগুলি রেডি হচ্ছে, যেটা হচ্ছে প্রোগ্রাম সেট আপ। দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্রোগ্রামের জন্য, এগুলো লো বেস যেটা বলা হয় সেটা, এগুলি প্রোগ্রামের জন্য মেনলি লাগানো হবে। তো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা রয়েছে প্রোগ্রাম সেট আপ। সঙ্গে ওদিকেও হয়েছে 1 2 3 4টা। বাকি এদিকে কাজ চলছে কিন্তু বন্ধুরা, বেসের কাজ চলছে, দুখানা বেসের কাজ চলছে, দুখানা বেসের কাজ চলছে। দেখতে পাচ্ছ এই দুখানা বেস রয়েছে। আর দেখতে পাচ্ছ ক মডেলের বেসের কাজ চলছে, 10টা করে স্পিকারের বেস। আর দাঁড়িয়ে রয়েছে কিন্তু শুভজিৎ, দেখতে পাচ্ছ শুভজিৎ দাঁড়িয়ে রয়েছে। আর শুভজিৎ দাঁড়িয়ে রয়েছে মানে বুঝতে পারছো এটা টাইটানিক মিউজিকের নতুন সেট আপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এটা কিন্তু টাইটানিক মিউজিকের নতুন সেট আপ রেডি হচ্ছে। আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে বলবো, টাইটানিক মিউজিকের নতুন সেট আপ রেডি হচ্ছে। এদিকে একটা বেস হচ্ছে, ওইদিকে একটা বেস হচ্ছে, বাকি 4টা বেস ওদিকে হয়ে গেছে। অবশ্যই যাচ্ছি এবং তোমাদের জন্য ভিডিও দেখাচ্ছি। আর নাম লেখার কাজ চলছে, জাস্ট একটা লেখা হয়েছে, অবশ্যই ওটা দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ কিন্তু 3টা করে বেস, 6খানা বেস হচ্ছে, তার সঙ্গে মিড হচ্ছে 9খানা। টোটাল এটা একটা সেট আপ রেডি হচ্ছে। টাইটানিক মিউজিকের আবার নতুন রূপে ফিরে আসছে, একদম খতরনাক লুকে টাইটানিক মিউজিক ফিরে আসছে। তো তার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ বেস রয়েছে, 2খানা বেস রেডি হচ্ছে। আর ওদিকে ভেতরে অবশ্যই নাম লেখার কাজ চলছে, মানে চলছে। তো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট টাইটানিক মিউজিক লেখা হয়েছে, দেখতে পাচ্ছ। এখনও কালার ফালার কিছু হয়নি, জাস্ট বর্ডার করে লেখা হয়েছে। আর এদিকে এনএম সাউন্ড লেখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিক, এবং টাইটানিক মিউজিকের নতুন লোগো কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ ওং লেখা রয়েছে, ওং লেখা রয়েছে। অবশ্যই জুম করে দেখাচ্ছি, ওং লেখা রয়েছে। টাইটানিক মিউজিকের নতুন কিন্তু রেডি হয়েছে, দেখতে ওং লেখা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ টাইটানিক TITANIC টাইটানিক মিউজিক লেখা রয়েছে, দেখতে পাচ্ছ টাইটানিক মিউজিক। তো নতুন লোগো নিয়ে নতুন মার্কেটে আসছে, এবং ওং মানে ওং নমঃ শিবায়। আর সেই কারণে একদম কিন্তু বাবা ভোলেনাথের নাম করে ওং নমঃ শিবায়ের লোগোর নিচে কিন্তু টাইটানিক মিউজিক লেখাটা রয়েছে। ASB অপশনের সেন্টারতে রেডি হচ্ছে। আর কালকে সেট আপটা ভাড়া রয়েছে, তো সেই কারণে বেরিয়ে যাবে। আর আজকে জোর কদমে কাজ চলছে, তো ওখানে জালি লেখা কমপ্লিট হয়নি, সবে শুরু হয়েছে। বাকি এদিকে অবশ্যই কাজ চলছে, তোমাদেরকে দেখাই। টাইটানিক মিউজিকের 2টো বেস রেডি চলছে কিন্তু দেখতে পাচ্ছ, এদিকে একটা বেস, এদিকে একটা বেস রেডি চলছে। আর বাকি এদিকে কিন্তু র্যাকের জন্য কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো চলো ওইদিকে অনেকগুলি আরও বেশ কিছু সেট আপ কিন্তু হচ্ছে। এগুলি পুরনো নতুন, কিছু পুরনো রয়েছে, কিছু নতুন রয়েছে, সব সেট আপ রেডি চলছে। আর সামনে বেরিয়ে যাবে, অনেকগুলি সেট আপের কাজ চলছে, আরও অর্ডার রয়েছে কিছু সেট আপ। আর বাকি এদিকে কিন্তু টাইটানিক মিউজিকের মেনলি যে কারণে এসছি টাইটানিক মিউজিকে দেখানোর জন্য, টাইটানিক মিউজিকের নতুন লুক, নতুন কালার, একদম নতুন নিয়ে ফিরে আসছে, দেখতে পাচ্ছ। এদিকে ছোটো ভাইটা কাজ করছে, দেখতে পাচ্ছ কালারিংয়ের কাজ চলছে, সেকেন্ড কোট চলছে, ফার্স্ট কোট হয়ে গেছে, সেকেন্ড কোট চলছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো সেকেন্ড কোট চলছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ ভেতরে কালারটা কিন্তু টাইটানিক মিউজিকের নতুন রূপ। আর এই যে বর্ডারটা রয়েছে সামনে, যে এই যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু হবে বন্ধুরা হলুদ কালার। এটা ব্ল্যাক দেওয়া হয়েছে, এর উপর হলুদ কালার দেওয়া হবে। হলুদ কালারের ভেতরে এই যে আকাশি কালারের যে ব্যাপারটা, আকাশি কালারের যে কালারটা হচ্ছে, ওই কালারটা দেওয়া হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ। তো আর 21 ইঞ্চি সব সেট আপ। হ্যাঁ বলে দিই বন্ধুরা, 21 সেট আপ। প্রত্যেকটা স্পিকার কিন্তু 21 ইঞ্চি, দেখতে পাচ্ছ। এই স্পিকারগুলি 21 ইঞ্চি, এই স্পিকারগুলি 21 ইঞ্চি, 10টা করে বেস, 10টা করে স্পিকারের বেস হচ্ছে 1 2 3 4টা, ওদিকে 2টো 6টা বেস, তার সঙ্গে মিড হচ্ছে 9খানা। এরকম একটা সেট আপ রেডি হচ্ছে টাইটানিক মিউজিকের। আর বাকি বন্ধুরা বলে দিই, ওদিকে কিন্তু সেট আপ একটা রেডি হয়ে আছে, এদিকে কাজও চলছে। বাকি এদিকে পুরনো সেট আপ অনেক রয়েছে বিক্রির জন্য। আর মিটগুলি মনে হয় সম্ভবত 21 মিট ওখানে হয়ে গেছে। 1 2 3 4 5 5টা 6 7 8 9টা 21 মিট কিন্তু হয়েছে। অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, কাদা, ইভেন্ট সেন্টারের ভেতরেও কাদা হয়ে গেছে। এটা হচ্ছে 21 ইঞ্চি মিট, টাইটানিক মিউজিকের 21 ইঞ্চি মিট রেডি হয়েছে, দেখতে পাচ্ছ।
আর এই চাপাটা কিন্তু স্পিকারটা কিন্তু লাগানো হবে সম্ভবত সামনে দিয়েই লাগানো হবে, সাইড দিয়ে লাগানো হবে না, কি ওটা লাগানো হবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে শুকনো হয়ে গেছে। তো এটা হচ্ছে টাইটানিকের নতুন 21 ইঞ্চি মিড, সঙ্গে 21 ইঞ্চি বেস। দেখতে হচ্ছে মিড 1 2 3 4টা 5টা 6 7 8টা 9টা 9খানা 21-এর মিড টাইটানিক মিউজিকের রেডি হয়ে গেছে। তো এই যে ব্ল্যাক বর্ডার দেওয়া হয়েছে এর উপরে কিন্তু হলুদ বর্ডার দেওয়া হবে, 21-এর বেস, এর ভিতরে 21-এর সেটা স্পিকার রয়েছে। আর আজকের রাতে সেটআপটা ফিটিংস হয়ে আজকেই বেরিয়ে যাবে, কালকে ভাড়া রয়েছে। তো মিড বক্স টোটাল রেডি। আর সম্ভবত জালিটা আজকে হয়তো যাবে না, জালিটা পরবর্তীকালে যাবে সম্ভবত, মানে যে নেটটা রয়েছে সেই নেটটা হয়তো পরবর্তীকালে যাবে। সেই কারণে মোটামুটি তোমাদেরকে বলে দিলাম যে মিডটা রেডি হয়ে গেছে। এদিকে 1 2 3 4টা 5 6 7 8 9টা মিড কিন্তু রেডি হয়ে গেছে। তার সঙ্গে ওইদিকে বেসও হচ্ছে, দেখতে পাচ্ছ বেস। তো এইগুলো বেস রেডি হচ্ছে, কিন্তু জুম করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ 1 বেস 2 বেস 3 বেস 4 বেস, বাকি ওইদিকে দুটো রেডি হচ্ছে 5 নম্বর 6 নম্বর। তো 6টা বেস তার সঙ্গে 9টা মিডের কাজ কিন্তু চলছে জোর কদমে। আর রাত দিন ধরে কাজ চলছে, কারণ টাইটানিকের সেটআপ ডেলিভারি দিতে হবে। তো অবশ্যই তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম। আর সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেল আমি ছেড়ে দেবো বলে কিন্তু একদম ডিসিশন নিয়েই নিয়েছি। তো তা সত্ত্বেও আর সমস্ত সাবস্ক্রাইবার প্রায় আমার কাছে রয়েছে 55 থেকে 53 হাজার সাবস্ক্রাইবার রয়েছে। তো ওদের কমেন্টের জন্য বা সুকুমার দা যে বেক্স ক্যাবিনেট সেন্টার, তার জন্য কিন্তু আবার আমি একটা ভিডিও বানাচ্ছি। তো খুব একটা ইচ্ছা নেই, তা সত্ত্বেও তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি। যাই হোক, আমার ইচ্ছা না থাকলেও তোমাদের তো ইচ্ছা আছে। তো তোমরা অবশ্যই যারা টাইটানিকের ভক্ত রয়েছে তোমরা দেখে নাও, আর অবশ্যই শেয়ার করো, আর টাইটানিকের ভালোবাসা দাও। অনেক দিন পর আবার টাইটানিক মিউজিক মার্কেটে ফিরে আসছে, সঙ্গে নতুন সেটআপ নিয়ে 21 সেটআপ। আগে দেখেছো তোমরা 21-18 সেটআপ দেখেছো, 2 বেস দেখেছো, এবার কিন্তু 3 এর বেসও দেখেছো। এবার কিন্তু 3 এর বেস আসছে 21-এ, তার সঙ্গে 21-এর মিড তোমাদেরকে দেখালাম পুরো ঘুরিয়ে পুরো ক্যাবিনেট সেন্টারে। আরও প্রচুর কাজ চলছে বক্সের, বাকি ওইদিকে মিস্ত্রির কাজ করছে দুটো বেসের জন্য। বাকি এগুলো কিন্তু বালাজি সেটআপ রেডি হয়েছে 4টা, ওইদিকে 1 2 3 4 5 6 7টা 1 2 3 4 5 6টা 6 4 10টা কিন্তু নতুন মডেলের কিন্তু বেস বক্স রেডি হচ্ছে। এগুলো সম্ভবত 21-এরই, কাটিংটা দেখে মনে হচ্ছে 21 ইঞ্চি হবে সম্ভবত। আর নতুন মডেলের বেস একদম নতুন টাইপ, অবশ্যই প্রোগ্রাম সেটআপের জন্য রেডি হচ্ছে। আর তো তোমাদেরকে দেখালাম মোটামুটি টাইটানিকের কি হচ্ছে। মেনলি টাইটানিক এবং বালাজির জন্য কিন্তু দাদা ফোন করছিল, সেই কারণে কিন্তু এসছি। তো ঠিক আছে, সবই তোমাদেরকে দেখালাম, আর পুরো ঘুরিয়ে এএসবি ক্যাবিনেট সেন্টারে কি হচ্ছে। তো চলো আবার হয়তো এএসবি ক্যাবিনেট সেন্টারেই কোনো ভিডিওতে দেখা হবে, কারণ কোনো ফিল্ডে বক্স বাজার ভিডিও করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর টাইটানিক মিউজিক কোথায় বাজবে এখনও জানি না, তবে নতুন সেটআপ যদি বাজে নতুন সেটআপ যদি কোথাও বাজে আশেপাশে, মানে আমার বাড়ির আশেপাশে কোথাও যদি বাজে, অবশ্যই চেষ্টা করব টেস্টিং ভিডিও দেওয়ার জন্য, যেদিন ফুল সেটআপ টেস্টিং হবে। কারণ দেখা যাচ্ছে ফুল সেটআপ টেস্টিং করা প্রচণ্ড চাপের ব্যাপার, তা সত্ত্বেও মোটামুটি যদি ফুল সেটআপ টেস্টিং হয় অবশ্যই চেষ্টা করব ভিডিও বানিয়ে তোমাদের জন্য শেয়ার করা, যারা টাইটানিকের ভক্ত রয়েছে। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।